যারা মুমিন মুসলমান আছেন, যারা হুসাইনি মুসলমান আছেন, যারা পাক পাঞ্জাতন ওয়ালা মুসলমান আছেন, যারা পাক পাঞ্জাতন মহব্বত করনেওয়ালা মুসলমান আছেন, এই মাসে কোনো আনন্দ উল্লাস করবেন না। এই মাসে হিজরি নববর্ষের কোনো অভিবাদন একজন আরেকজনকে জানাবেন না। এটা আমাদের জন্য শোভনীয় নয়। হুসাইনি ইসলাম সত্য ও নির্ভীক পথের যাত্রীদের একটি বিশ্বস্ত নাম। আপনারা জানেন, আমরা হুসাইনি ইসলাম নিয়ে কাজ করছি, হুসাইনি ইসলামের কল্যাণে কাজ করছি। এই হুসাইনি ইসলামের কল্যাণে কাজ করতে গিয়ে অনেক বিষয় পরিলক্ষিত হচ্ছে, আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। আজকে এই মুহররম মাস এমন একটা মাস, এটা পবিত্রতম একটা মাস। এই মাসের সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আপনারা জানেন। এবং এই মাস শোকাবহ একটি মাস। মুহররম সম্পর্কে বর্ণনা বলতে গিয়ে অনেক মসজিদের ইমামগণ, মসজিদের মোল্লাগণ তারা বিভিন্নভাবে নবী রাসূলগণের শানমান, নবী রাসূলগণের জীবনী বলে থাকেন, আপনারা জানেন এবং এই বিষয়গুলো শুনেছেন আপনারা। নবী রাসূলগণ ধর্মের কল্যাণে অসংখ্য কাজ করে গিয়েছেন, অসংখ্য বরকতময় ও কল্যাণময় কাজ করেছেন। একথা যেমন সত্য, নবী রাসূলগণ সমস্যায় পড়েছেন, একথাও সত্য। অনেকে আমরা বলি যে মুহররম মাসে আশুরার এই দিনে 10ই মুহররমে বিভিন্ন নবী, বিভিন্ন পয়গম্বরগণ সমস্যা থেকে, বিভিন্ন ঝামেলা থেকে মুক্তি লাভ করেছেন। এই কথাটুকু বলে আমরা নবীর সম্মান সম্পর্কে আলোচনা করতে শুনি। কিন্তু 10ই মুহররম কারবালার ময়দানে ঘটে যাওয়া যে ট্র্যাজেডি, যেই ঘটনা, যেই হৃদয় বিদারক মর্মান্তিক ইতিহাস, এই শোকাবহ কারবালা, শোকাবহ মুহররম, শোকাবহ আশুরা, এই কথাটি ভুলে গেলে আমাদের চলবে না। আজকে আমরা অনেকেই ইমাম হুসাইন আলাইহিস সালামের সম্মান করতে গেলে অনেককেই বলতে শুনি যে শিয়া সম্প্রদায়ের কাজ এগুলো। ইমাম হুসাইন আলাইহিস সালামের প্রতি মহব্বত শিয়া সম্প্রদায়ের কাজ। আহলে বায়েত বা পাক পাঞ্জাতন কি আমরা শিয়া সম্প্রদায়ের কাছে দান করে দিয়েছি বা বিক্রি করে দিয়েছি? বিষয়টা কি এরকম? শিয়া সম্প্রদায় শুধু আহলে বায়েতের গুণগান গাইবে, পাক পাঞ্জাতনের গুণগান গাইবে। আমরা যারা মানবতার পক্ষে, মানবতার জন্য কাজ করে যাচ্ছি, তারা কি আহলে বায়েতের পক্ষে কাজ করতে পারবো না? আহলে বায়েতের পাক পাঞ্জাতনের গুণগান করতে পারবো না? তাদের সম্মান মানুষের সামনে তুলে ধরতে পারবো না? বিষয়টা কি এইরকম? আজকে আপনি যদি আওয়ামী লীগ করে থাকেন, তাহলে আপনার নেতা হবে বঙ্গবন্ধু। আপনি যদি বিএনপি করে থাকেন, আপনার নেতা হবে জিয়াউর রহমান। আপনি যদি জাতীয় পার্টি করে থাকেন, আপনার নেতা হবে হুসাইন মোহাম্মদ এরশাদ। এটাই তো স্বাভাবিক। আপনি যদি জান্নাতের আশা করেন, সকল জান্নাতীদের নেতা কে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে গিয়েছেন, জান্নাতি সকল যুবকদের সর্দার হচ্ছে ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালাম। জান্নাতি সকল রমণীদের, সকল নারীদের সর্দারিনী হচ্ছে খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জাহরা। আজকে পাক পাঞ্জাতনের মধ্যে খাতুনে জান্নাত রয়েছে, ইমাম হাসান আলাইহিস সালাম রয়েছে, ইমাম হুসাইন আলাইহিস সালাম রয়েছে, মাওলায় আলী আলাইহিস সালাম রয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছে। তাহলে এইখানে শিয়াদের নেতা কারা? এটা তো আমার বুঝে আসে না। এটা প্রশ্ন আপনাদের কাছে, এখানে শিয়াদের নেতা কারা? জান্নাত যারা আশা করেন,
তাদের নেতা তো ইমাম হাসান হোসাইন, হজরত ফাতেমাতুজ জোহরা, সকল নারীদের সর্দারিনী। আজকে শিয়াদের নেতা তেলে কি? প্রশ্ন আপনাদের কাছে। তাহলে মহব্বত যখন আমরা দেখাই তখন আপনারা শিয়া শিয়া বলে বিভিন্ন ফতোয়াবাজি শুরু করেন, বিভিন্ন ফতোয়া লাগানি শুরু করেন। আজকে আফসোস, মুহররমের মাসকে আপনারা হিজরি নববর্ষ হিসাবে উত্থাপিত করেন, হিজরি নববর্ষ হিসাবে আপনারা বর্ষবরণ করেন, বিভিন্নভাবে অভিবাদন জ্ঞাপন করেন। আজকে মুহররমের মাস শোকাবহ মাস, এটা আপনি ভুলে গেলেন কিভাবে? আপনার পরিবারে যদি আপনার পিতা মারা যায়, আপনার মাতা মারা যায়, তারপরেও তো আপনি 40 দিন শোক পালন করেন, তাই নয় কি? আপনার পিতা অথবা মাতা মারা গেলে আপনি কি 40 দিনের মধ্যে বিয়ে শাদী করেন নাকি? এরকম কেউ আছেন এখানে? তাহলে একটু চিন্তা করে দেখেন, 40 দিন আমার পিতা মারা গেলে, আমার মাতা মারা গেলে, আমার পরিবারের কোনো স্বজন মারা গেলে আমি যদি শোক দিবস করতে পারি, শোক পালন করতে পারি, এই জান্নাতের জন্য আমি এত পরিশ্রম করছি, এত ইবাদত করতেছি, সেই জান্নাতের সকল যুবকদের সর্দার, জান্নাতকে যারা কামনা করি, আশা করি, তাদের সকলদের নেতা হচ্ছে ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিসসালাম। তার ইমাম হুসাইন আলাইহিসসালামের সেই শাহাদাত দিবস 10ই মুহররম। আজকে এই দিনকে আপনারা কিভাবে ভুলে থাকেন? এই সময়ের মধ্যে, এই মাসের মধ্যে মুসলিম উম্মাহ কিভাবে উৎসব করে, এটা আমার বুঝে আসে না। ইমাম হুসাইন আলাইহিসসালামের জন্য, পাক পাঞ্জাতনের জন্য যারা অন্য ধর্মের ভাই বোনেরা আছে তারাও পাগল, তাদের নাম শুনলে তারা অস্থির হয়ে যায়। আমি দেখেছি, তারা যদিও মুসলিম না, কিন্তু পাক পাঞ্জাতনের কথা শুনলে তাদেরকে মহব্বত করে। কিন্তু আপনি একজন মমিন মুসলমান বান্দা নিজেকে দাবি করে আপনি জান্নাত আশা করতে চান, জান্নাত পেতে চান, তাহলে ইমাম হুসাইনের মহব্বতে আপনি তো সামান্যতম শোক প্রকাশ করেন নাই। আপনার ভিতরে তো শোকের ছায়া থাকে না, আপনার ভিতরে তো সামান্য বিন্দু পরিমাণ শোকের কোনো লক্ষণ নেই। এই মাসে খবরদার, যারা মমিন মুসলমান আছেন, যারা হুসাইনি মুসলমান আছেন, যারা পাক পাঞ্জাতন ওয়ালা মুসলমান আছেন, যারা পাক পাঞ্জাতন মহব্বত করনেওয়ালা মুসলমান আছেন, তারা বিয়ে শাদী করবেন না। এই মাসে কোনো আনন্দ উল্লাস করবেন না। এই মাসে হিজরি নববর্ষের কোনো অভিবাদন একজন আরেকজনকে জানাবেন না। এটা আমাদের জন্য শোভনীয় নয়। আসলে আমরা মুসলিম হয়েছি, কিন্তু আমাদের সম্মান কোনটা, আমাদের নেতা কে, আমাদের কর্ম কি, আমাদের মহব্বত কোথায় থাকা উচিত, তা থেকে আমরা অনেক দূরে সরে গেছি। এই মুহররমের শোক সকলের মাঝে আমরা প্রকাশ করি। মুহররমের শোক সকলের মাঝে আমরা এই মুহররম মাসে মিলাদ দেই, ঘরে ঘরে দোয়ার ব্যবস্থা করি, জিকির আজগার করি, বেশি বেশি নফল ইবাদত করি। তবে এই শোকের মাসে কোনো বিজয় উল্লাস, কোনো আনন্দ উল্লাস আমরা মুসলমানরা করতে চাই না এবং মুসলমানরা করতে পারি না। এটাই হোক আমাদের স্লোগান, এটাই হোক আমাদের ধর্ম। সবাইকে হুসাইন ইসলামের প্রতি আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।